মা কয় হ্যাঁ ফরিদুদ্দিন কেউ কিন্তু চোখ খুলবি না, চোখ বন্ধ কইরা চা। বন্ধুরা হাত দিলে বলে আল্লাহ আমরা নামাজ পড়লাম, এইবার তুমি মিষ্টি দাও। মা আগে থেকে 5টা পুটলা রেডি কইরা রাখছে, নামাজের পরে হাত তুলছে, পাঁচজনের হাতের মধ্যে 5টা মিষ্টি পুটলা দিয়া দিছে। সালাম ফিরাইয়া বন্ধুরা বলে আহারে সত্যি তো বলছো, ইবাদত বندگی হবে আল্লাহর, আর কার ইবাদত বندگی করা যাবে না। ইবাদত বندگی হবে কার? সন্তান লাগলে মাজারে গিয়া যায়, টাকা লাগলে মাজারে গিয়া যায়, বিদেশের ভিসা লাগলে মাজারে গিয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইয়িতু ফি কবরিহি কাল গারিকু মিনাল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়ে গেলে যেমন বিপদ, একটা মুর্দার কবরে তেমন বিপদে আছে। সে তো নিজের জানের জবাব নিজেই দিতে পারে না, আপনারা সাহায্য করবে কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না, সাহায্য করবার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকু, আলা মুতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইউতলা আল ফজর। আল্লাহ তাআলা ডাকেন কে অন্যায় করছো, কে জুলুম করছো, আয় আমার কাছে আয়, ক্ষমা চা, আমি আল্লাহ তোর ক্ষমা করবার জন্য এসে গেছি। টাকা লাগবে, পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, আয় আয় আমার কাছে আয় আয়, আমি আল্লাহ তোর দেওয়ার জন্য আইছি। হে আদরের বান্দা বান্দি, তোরা তো জানো না আমি আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, বিবি নাই, সন্তান নাই, সন্ততি নাই, তোরা আমার আদরের গোলাম, বড় মোহাব্বত করিয়া বড় ভালোবাসিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি। তোরা যখন চোখের পানি সারিয়া আমার কুদরতি কদমে কান্না করে দাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন ইবাদত বندگی হবে আমার, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হলে আমি আল্লাহর গোলামি করতে হবে, কারণ আলো দিয়েছি আমি, বাতাস দিয়েছি আমি, চাঁদ দিয়েছি আমি, সূর্য দিয়েছি আমি, নদীর মধ্যে মাছ দিয়েছি আমি, গাছের মধ্যে ফল দিয়েছি আমি, সমুদ্রে পানি দিয়েছি আমি। ইবাদত বندگی আমারই করা লাগবে, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ঠিক কি না? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদত বندگির মধ্যে এক নাম্বার হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিনাবুদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। ঠিক কিনা জোরে বলেন? নামাজের হিসাব ছাড়া কেউ কদম নড়তে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শেখাও, কারণ পিতামাতা সন্তানকে ছোট্টকালে যা শেখাবে সন্তান তাই শিখবে। মা বাবা সন্তানকে স্কুলে পাঠাইলে স্কুলে পড়া শিখবে, মাদ্রাসায় পাঠাইলে মাদ্রাসার পড়া শিখবে। যে মা বাবা সন্তানকে নাচ শিখায়, গান শিখায়, সন্তান সেটাই শিখে। আর যে পিতামাতা সন্তানকে আযান শিখায়, কোরআন তেলাওয়াত শিখায়, ওই সন্তান কিন্তু আযান শিখে, কোরআন তেলাওয়াত শিখে। ঠিক কিনা জোরে বলে? ছোট্টকালে একটা কিতাব পড়ছিলাম, কিতাবের নাম কালিউবি। একটা ছোট্ট বাচ্চার ঘটনা পড়ছিলাম। ফরিদুদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, মাত্র 6-7 বছর বয়স। মা সন্তানরে কয় রে ফরিদুদ্দিন নামাজ পড়। ফরিদুদ্দিন বলে না নামাজ পড়বো না। ফরিদুদ্দিন মিষ্টি খাইতে বড় পছন্দ করে। মায়ে কয় সন্তান নামাজ পড়। বলে নামাজ পড়লে কি হবে? বলে নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দিবে। সন্তান কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা যদি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়, নামাজ পড়বো। মায়ে কয় তুই নামাজ পড়, দেখবি আল্লাহ তোরে মিষ্টি দিয়া দিবে। ফরিদুদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক নামাজে দাঁড়াইয়া গেল। নামাজ শেষ করবার পরে মায়া, ও মা মিষ্টি কই? বলে হাত তুল আল্লাহর কাছে, বলে আল্লাহ মিষ্টি দাও, তবে সাবধান চোখ খুলবি না, চোখ বন্ধ কইরা চাবি, আল্লাহ তোরে মিষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা দেখেন সন্তানকে নামাজ শিখায়। ছোট্টকালে মা সন্তানকে যা শিখায় সন্তান কিন্তু তাই শিখবে। মা চিন্তা করে ছোট্টকালে সন্তানকে নামাজ শিখাইলে এই সন্তান বড় হইল নামাজ পড়বে। ফরিদুদ্দিন মুনাজাতের মধ্যে বলে আল্লাহ মায়ে কইছে নামাজ পড়লে মিষ্টি দিবা, মিষ্টি দাও। মা আগে থেকে একটা মিষ্টির পোটলা রেডি করে রাখছে। সন্তানকে বলে সন্তান আল্লাহর কাছে চাবি কিন্তু হাত
চাবি চোখ কিন্তু খুলতে পারবি না। বলে মা ঠিক আছে চোখ আমি খুলবো না। চোখ বন্ধ কইরা বলে আল্লাহ আমি নামাজ পড়লাম, এবার আমার মিষ্টি দিয়া দাও। চোখ বন্ধ, মা হাতের মধ্যে মিষ্টি দিয়া দিছে। মিষ্টি কিন্তু মায়ে দিছে, আল্লাহ দেয় নাই। মুনাজাত শেষ কইরা বলে মা দেখো আমি নামাজ পড়ছি, আল্লাহ আমার মিষ্টি দিছে। মায়ে কই বেশি নামাজ পড়বি আল্লাহ তোরে মিষ্টি দিবে। পরে দুই দিন কই মা আমি আর নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। নামাজ পড়লে যেহেতু মিষ্টি আছে নামাজ ছাড়বো না। এই জন্য মাও নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে। সন্তান নামাজ পড়ে হাত তোলে, মায়ে কই চোখ বন্ধ করে সবই চোখ খুলবি না। মা আগে থেকে কিন্তু মিষ্টি রেডি করে রাখে। সন্তান যখন হাত তুলে দোয়া করে আর মা হাতের মধ্যে মিষ্টি দিয়া দেয়। একদিন হঠাৎ কইরা মাঠে গিয়ে বলে হে বন্ধুরা আয় সবাই মিলে নামাজ পড়ি। বন্ধুরা কই নামাজ পড়লে কি হবে? বলে নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়। তাই নাকি? বলে হ্যাঁ। কি বলো? বলে হ্যাঁ। আমি যতবার নামাজ পড়ি প্রতিবার হাত তুলি, মুনাজাতের মধ্যে আল্লাহ মিষ্টি দেয়। বন্ধুরা কই আয় আয় তাহলে আমরা সবাই তোর সাথে নামাজ পড়ব। আল্লাহু আকবার বলে। ফরিদুদ্দিনগঞ্জের শাহ রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক বন্ধুদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। মা তাকাইয়া দেখে 5 জন হয়ে গেছে। এই জন্য মা 5টা মিষ্টির বোতল রেডি করছে। ফরিদুদ্দিনগঞ্জের শাহ রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক সালাম ফিরাইয়া বন্ধুদেরকে বলে হাত তুলিয়া দোয়া কর, দেখবি আল্লাহ তাআলা মিষ্টি পাঠাইয়া দিবে। মা কয় হে ফরিদুদ্দিন কেউ কিন্তু চোখ খুলবি না, চোখ বন্ধ কইরা চা। বন্ধুরা হাত দিলে বলে আল্লাহ আমরা নামাজ পড়লাম, এইবার তুমি মিষ্টি দাও। মা আগে থেকে 5টা পুল্লা রেডি করে রাখছে। নামাজের পরে হাত তুলছে, 5 জনের হাতের মধ্যে 5টা মিষ্টি পুল্লা দিয়ে দিছে। সালাম ফিরাইয়া বন্ধুরা বলে আহারে সত্যি তো বলছো। আমরা এবার হাতের মধ্যে মিষ্টি পাইয়া গেলাম। বন্ধুরা মিষ্টি খাইয়া বলে আমরাও নামাজ পড়বো। ঘটনা ক্রমে একদিন ফরিদুদ্দিনের মা নানির বাড়িতে গেছে। নানির বাড়িতে যাওয়ার পর একটা পেছের মধ্যে আটকা পড়ে গেল বিশেষ কাজে। জোহরের আগে তো বাড়িতে আসতে পারবে না। মা টেনশন করতেছে যদি আমি বাড়িতে না যাইতে পারি আমার সন্তান তো নামাজে দাঁড়াইয়া যাবে। আমার সন্তান নামাজে দাঁড়াইলে মিষ্টি তারে কে দিবে? মা টেনশন করিয়া বলে আল্লাহ আজকের জন্য আমার সন্তান যেন জোহরের নামাজ না পড়ে তারা বুলাইয়া দাও। ওগো আল্লাহ আমি বাবার বাড়িতে বিশেষ কাজে আটকা পড়ে গেছি, যদি আমি না যাইতে পারি আর আমার সন্তান নামাজ পড়বে, নামাজ পড়ে হাত দিলে দোয়া করবে, মিষ্টি না পাইলে আমারও মিথ্যাবাদী মনে করবে, তোমারও মিথ্যাবাদী মনে করবে। এই জন্য মা বলে আল্লাহ আমি আজকে যাইতে পারবো না, আমার সন্তান যেন নামাজের মধ্যে না দাঁড়ায় তার ব্রেন থেকে বুলাইয়া দাও। মা দোয়া করতেছি। জোহরের সময় বাবার বাড়িতে আর যাইতে বলল না। আজান হয়ে গেল, ফরিদুদ্দিন নামাজে দাঁড়াইয়া গেল। লম্বা সময় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে মা টেনশন, আহারে জানি না আমার সন্তান নামাজ পড়ছে কিনা, যদি নামাজ পড়া থাকে মুনাজাতের মধ্যে মিষ্টি না পাইলে আমারও মিথ্যাবাদী মনে করবে, আল্লাহরও মিথ্যাবাদী মনে করবে। এই জন্য মা কান্না করে করে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তান যেন নামাজই না পড়ে। ফরিদুদ্দিন নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া হাত তুলিয়া আল্লাহ দরবারে বলে আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো, আমি নামাজ পড়লাম, এবার তুমি মিষ্টি দিয়া দাও। মা ওই দিকে দোয়া করতেছে আল্লাহ সন্তান যেন নামাজ না পড়ে। আর সন্তান বলে আল্লাহ আমি আমার কাম করলাম, এবার তোমার কাম তুমি করো। ফরিদুদ্দিন যখন চোখ বন্ধ করিয়া হাত পাতলো আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা মিষ্টি পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার চোখ খুইলা দেখে হাতের মধ্যে মিষ্টি। মিষ্টিটা যখন মুখের মধ্যে দিল, আহারে এমন মজার মিষ্টি জীবন আর আমি খাই নাই। সুন্দর মিষ্টি খাইলো। মা তো নানির বাড়িতে এখনো আসে নাই, এখন এমন পেছে পড়ছে আসরের আগেও আসতে পারবে না। আসরের সময় চলে এলো, মারও টেনশনে পড়ে গেল, জানি না জোহরের সময় কি হয়েছে। এইবার বলে মা দোয়া করে আল্লাহ আমার সন্তান যেন আসরের নামাজটাও না পড়তে পারে, আমার সন্তানকে আসরের নামাজের কথাটাও ভুলাইয়া দাও। মা দোয়া করতেছি। আর ফরিদুদ্দিন গঞ্জেশকার রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল।
লম্বা সময় নামাজ আদায় করলো, নামাজ আদায় করবার পরে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আমার কাম আমি করলাম, এইবার তোমার কাজ তুমি করো। আয় আল্লাহ আমি আপনার হুকুম মানলাম, নামাজ আদায় করলাম, এইবার আপনি আমার মিষ্টি দেন। চোখ বন্ধ কইরা যখন হাত পাচ্ছে, হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা মিষ্টির বোতলা পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফরিদুদ্দিন মিষ্টি খাইছে, একটু বড় মিষ্টি, মনে মনে চিন্তা করে, হারে এমন মজার মিষ্টি আর খাই নাই, অর্ধেক মিষ্টি খাই, আয় অর্ধেক মারার জন্য রাইখা দেই, আলমিরার মধ্যে মারার জন্য অর্ধেক রাইখা দিছি। মা শর্মিন্দা চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরতেছে, সন্ধ্যাবেলা হাঁটি হাঁটি পা পা করিয়া মা বাড়িতে ফিরতেছে আর বলে, আল্লাহ আমার ব্যাগ যদি পড়াইও না, আমার সন্তান নামাজ না পড়াটাই বলো, যদি আমার সন্তান নামাজ পড়ে থাকে মিষ্টি না পায়, আমার মিথ্যাবাদী মনে করবে। মা শর্মিন্দা অবস্থায় চেহারা লাল হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে মা বাড়িতে আসলো, তাকাইয়া দেখে ফরিদুদ্দিন দৌড়াই আসতেছে। আসবার পরে মা বলে, রে ফরিদুদ্দিন কি অবস্থা? বলে, মা ভালো। কেন? তুমি কি জোহরের নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ। আসরের নামাজ আদায় করছো? বলে, হ্যাঁ। মা মনে মনে চিন্তা করে, হারে মনে হয় মিষ্টি পায় নাই, আমার সন্তান তো আমার এবার বলবে, মা সব সময় নামাজ পড়লে মিষ্টি পাই, আজকে জোহরের নামাজ পড়লাম মিষ্টি নাই, আসরের নামাজ পড়লাম মিষ্টি নাই। মা মনে মনে ভাবে সন্তান তো এই কথাটাই বলবে। এইবার মার চেহারা লাল হয়ে গেল। সন্তান বলে, মা তোমার চেহারা লাল হয়ে গেল কেন? বলে, সন্তান কি হালত আমার বল, জোহরের সময় নামাজ পড়ছো? বলে, হ্যাঁ। আসরের সময় নামাজ পড়ছো? বলে, হ্যাঁ। মা জিগায় না মিষ্টির কথা, মা মনে মনে ভাবে মিষ্টির কথা একবারে বইলাই থাক। এবার সন্তান কয়, মা কিরে বাবা মিষ্টির কথা দিয়ে জিগাও না। মার ভিতরে তুফান শুরু হয়ে গেল। বলে, বাবা কি খবর? বলে, মা মিষ্টির কথা কেন জিগাও না? বলে, কেন? বলে, কি খবর? বলে, মা যখন জোহরের নামাজ পড়লাম, আল্লাহ আজকে এমন একটা মিষ্টি দিয়েছে, এত মজা, এমন মজার মিষ্টি জীবনে আমি আর খাই নাই। বলে, তারপরে আসরের নামাজ পড়ছো? বলে, হ্যাঁ। মা আরেকটা সুখবর। কি সুখবর? যখন আমি আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম, আল্লাহ তাআলা মুনাজাতের মধ্যে এমন একটা মিষ্টি আমার দিছে, ওই মিষ্টি একটু বড়, এত মজার মিষ্টি জীবনে আমি খাই নাই, আর আমি অর্ধেক খাইয়া তোমার জন্য রাখছি রে মা, তুমিও খাও, এমন মজার মিষ্টি জীবনে আমি খাই নাই। মায়ে কয়, তাই নাকি? বলা, হ্যাঁ। মিষ্টিটা কোথায়? আলমিরার মধ্যে খুইলা দেখো। সন্তান দৌড়াইয়া গিয়া আলমিরা থেকে মিষ্টি দৌড়াইয়া আইনা মায়ের দিয়া বলে, মা দেখো তো এমন কালারের মিষ্টি জীবনে আমার দাও নাই, এমন সুন্দর মিষ্টি আমি আর খাই নাই, একটু মুখের মধ্যে দাও। মা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। মা হাতের মধ্যে নিয়ে একটু মুখের মধ্যে দিছে, যেই মুখের মধ্যে দিছে এমন মজা, দিতে দেরি মুখের মধ্যে একদম মিশে গেছে। মা সাজদা করে কান্না করে বলে, আল্লাহ আমার বুঝতে বাকি নাই, এটা দুনিয়ার কোনো মিষ্টি না, নিশ্চয়ই মিষ্টিটা তুমি জান্নাত থেকে তার জন্য পাঠাইছো। মা সাজদা করে বলে, ও মালিক, যেই ফরিদুদ্দিনের জন্য জান্নাত থেকে মিষ্টি পাঠাইছো, ওই ফরিদুদ্দিনকে তোমার বন্ধু না বানাইয়া কবরে নিও না। আল্লাহু আকবার বলেন। মা দোয়া করছে, আল্লাহ দোয়া এমন ভাবে মঞ্জুর করছে, ওই ফরিদুদ্দিনকে আল্লাহ তাআলা এমন বড় ওলি বানাইছে, যার কথা এখনো পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলি, নেককার মা হলে সন্তান নেককার হয়। মা ছোট্টবেলা সন্তানকে নামাজ শিখাইলে সন্তান নামাজি হয়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়াবাসী, তোমাদের প্রতি এক নম্বর আদেশ হলো নামাজ পড়বা, নামাজ ছাড়া কোনো গতি নাই। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। ঠিক কি না? এখন যদি যুবকদেরকে বলে, হে যুবক ভাই আসো নামাজ পড়ে যাও, কেউ হুজুর ফেন বালা না, সহজ একটা ফতোয়া পাইছে, ফেন বালা না। ঠিক কিনা জোরে বলে। আচ্ছা, তোমার বয়স 18-20 বছর, তোমার পেন খারাপ কেন? তোমার কি ডায়রিয়া হয়ে গেছে না ডায়াবেটিস? কারণ কি? তোমার পেন ভালো না, কারণ কি? নামাজের কথা বললে পেন ভালো না। বান্ধবী টেলিফোন করছে, রমনা বট বলে শুক্রবার দেখা করতে হবে, আমার জন্য নীল শাড়ি একটা কিনবা, তোমার জন্য নীল একটা শার্ট কিনবা।
বান্ধবী টেলিফোন করেছে, এক সপ্তাহ পরে দেখা করবে, টাকা নাই, বাবার পকেট কাটে, মার আসল কাইটা চুরি কইরা বান্ধবীর জন্য শাড়ি কিনতে পারে, নিজের জন্য পেন কিনতে পারে, আকাম কুকাম করবার জন্য টাকার ব্যবস্থা হয়। আর যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, এত সুন্দর চোখ দিয়েছে, তোমার মতো হাজারো যুবক আছে যার চোখ নাই, তোমার মতো হাজারো যুবক আছে এই হাত নাড়াইতে পারে না, তোমার মতো হাজারো যুবক আছে এই জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, তোমার মতো হাজারো যুবক আছে পা দিয়ে চলতে পারে না। যে আল্লাহ সুন্দর চোখ দিল, হাত দিল, পা দিল, নাক দিল, সুন্দর ভাষা দিল, ওই আল্লাহর কুদরতি কদমে সিজদার কথা বললেই বলো কাপড় ভালো না। আসলে কাপড় ভালো না তা নয়, তোমার কপালটাই ভালো না, ঠিক কিনা জোরে বলো। 10-20 সেট পাঞ্জাবি, প্যান্ট, শার্ট আলমিরাতে ইস্ত্রি করা আছে, কিন্তু যখন বলা হয় নামাজের জন্য আসো, বলে কাপড় ভালো না। কাপড় ভালো না আসলে তা নয়, কপাল ভালো না। এই জন্য বলি যুবক, কত আশা আর কত স্বপ্ন নিয়ে একটা মানুষ রাত্রে বেলা ঘুমায়, সকালে অফিসে যাবে, সকালবেলা ছেলের বিয়ের বাজার করবে, মেয়ের বিয়ের বাজার করবে, আনন্দ ফুর্তি করবে, কত স্বপ্ন নিয়ে ঘুমায়, রাত্রে স্ট্রোক করে লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা জোরে বলে। দেখেন না বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, সন্তান স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে মা তার সন্তানকে জন্ম দিছে, স্বামী নাই। একটা মহিলার জন্য সবচেয়ে কষ্টের বিষয় হইল যখন তার স্বামী না থাকে, ঠিক কিনা বলেন। কারণ মেয়েদের সবচেয়ে দামি হইল তার স্বামী। যে মেয়ের স্বামী নাই তার মতো হতভাগা পোড়া কপালের কেউ নেই, ঠিক কিনা বলেন। অনেক মেয়েরা ডিভোর্স চাই, দেখবেন ডিভোর্স দিয়া দাও, যখন ডিভোর্স দিয়া দেয় তখন এদের মতো সস্তা আর কেউ হয় না, ঠিক কিনা বলেন। না আছে বাবার বাড়িতে দাম, না আছে স্বামীর বাড়িতে দাম, না আছে ভাই বোনদের কাছে দাম, কেউ দাম দেয় না। এই জন্য অনেক মেয়েরাই বলে স্বামীরে, মানে দেখবেন বিভিন্ন সময় স্বামীরে কি করে ডিভোর্সের জন্য হুমকি দেয়, আছে না নাই। একবার ডিভোর্স দিয়ে দিলে পরে বুঝবা তোমার কত জানে কত চাই, ঠিক কিনা বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা, স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে সন্তানটা তখন গর্ভে, মা সন্তানকে কষ্ট করিয়া জন্ম দিয়েছে, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া মা সংসার চালায়। সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইল, হঠাৎ করে একদিন ঠান্ডার মৌসুম, গভীর রাত্রে মা বলে, হে সন্তান আমার একটু পানি দিবি কিনা বল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 7 বছরের বালক, পুরো ঘরটা তালাশ করে দেখলেন, ঘরের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই। বাইরে চলে গেলেন, কূপ থেকে পানি উঠাইয়া পানি আনিয়া যখন মায়ের কাছে আসলেন, এসে দেখে মা ঘুমাইয়া গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আমার মা ঘুমাইয়া গেল, আমি পানি দিতে পারলাম না, যদি আমিও ঘুমাইয়া যাই, আবার মায়ে যদি পানি চাই, মায়ের দিতে না পারলে বড় কষ্ট হবে। এই জন্য বাইজিদ বুস্তামি ছোট্ট বালক আর ঘুমায় না, গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় আছে। মায়ের আর ঘুম ভাঙলো না। একেবারে শেষ রাত্রিতে যখন মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আযান দিয়া দিল, আওয়াজটা যখন মায়ের কানে গেল, সাথে সাথে মায়ের ঘুম ভাঙা গেল। মায়ের ঘুম ভাঙবার পরে মা তাকাইয়া দেখে সন্তান দাঁড়ায় আছে, ছোট্ট বালক, 7 বছরের বালক দাঁড়াইয়া কাঁপতেছে ঠান্ডায়। মায়ে কই, কি রে বাইজিদ, তুই কি ঘুমাও নাই? বলে না, সেই সন্ধ্যা বেলা পানি চাইলাম দিতে পারলা না, পানি আনবার জন্য বাইরে গেলা, দেখলাম আমি ঘুমায়া গেলাম, এরপরে পানি আই নাকি তুমি আর ঘুমাও নাই? বলে মা না, ঘুমাই নাই। কেন ঘুমাও না? বলে মা তুমি অসুস্থ, পানি চাইছো দিতে পারলাম না, এইটাই তো আমার অপরাধ হয়ে গেল রে মা। পানি আনিয়া মনে মনে চিন্তা করলাম, যদি আমি ঘুমায়া যাই, এরপরে তুমি যদি আবার পানি চাও, যদি আমি পানি দিতে না পারি কষ্ট পাইবা, এই জন্য আমি আর ঘুমাই নাই, সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম। মা বড় খুশি হয়ে গেল। মা হাত দুইটা তুলে বলে, আল্লাহ, যে ছোট্ট বাইজিদ আমার জন্য সারা রাত পর্যন্ত দাঁড়ায় রইল, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি ওলি বানাইয়া দাও। হাদিস শরীফের মধ্যে আছে, কোন পিতা মাতা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না, ঠিক কি না?
আজকে সন্তানের ওই আব্বা আম্মার কষ্ট দেয়, ধমক দেয়, বিয়ে করবার পরে আব্বা আম্মার একদম দুশমন মনে করে। না না, তোমার এই আব্বা আম্মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যখন দেখবা তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যখন তোমার আব্বা তোমার উপর অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সাবধান সাবধান যুবকেরা, আব্বা আম্মার কষ্ট দেওয়া যাবে না। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করিয়া জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে। এই জন্য বলি, মা নেককার হইলে সন্তান নেককার হয়। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 6 বছর 7 বছরের বালক, মা কানে কানে বলে, বাইজিদ আমার একটা ইচ্ছা আছে, পূর্ণ করবে কিনা বল। বাইজিদ মুস্তামি বলে, মা কি ইচ্ছা বলো? বলে, বাবা আমার ইচ্ছা হইল তোর মাদ্রাসায় পড়াবো, হাফেজ হবি, আলেম হবি। রে বাইজিদ আমি আলেম হইতে পারি নাই, আমি হাফেজা হইতে পারি নাই। হে বাইজিদ, হাদিস শরীফের মধ্যে পাইছি, যখন কোন সন্তান হাফেজ হয়, আলেম হয়, তার পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায়া দেয়। বাইজিদ রে, আমার ইচ্ছা তোরে মাদ্রাসার মধ্যে পড়াই আলেম বানাবো, হাফেজ বানাবো, আমার ইচ্ছা পূরণ করবি কিনা বল। বাইজিদ মুস্তামি বলে, হে মা অবশ্যই পূর্ণ করব, আমার মাদ্রাসায় ভর্তি করায়া দাও। মা সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে যায়। মাদ্রাসার মধ্যে গিয়ে উস্তাদকে গিয়া বলে, উস্তাদ জি আমি আমার সন্তান বাইজিদকে নিয়ে আসছি, এই বাইজিদের বাবা এই দুনিয়ার মধ্যে নাই, আমি বিধবা মহিলা, আমার সন্তানটারে আমি আপনার কাছে দিয়ে যাইতে চাই। উস্তাদ বলে, কোনো সমস্যা নাই। বাইজিদ মুস্তামির মা বলে, হে উস্তাদ জি আমার সন্তানটারে আপনি পড়াইবেন, তবে আমার সন্তানটা হাফেজ আলেম হওয়া পর্যন্ত বাড়িতে ছুটি দিবেন না, আমি আপনার কাছে সন্তানটা আমানত দিয়া গেলাম। উস্তাদ বলে, আপনি টেনশন করবেন না, আমি আপনার সন্তানকে পড়াবো, যতদিন পর্যন্ত হাফেজ আলেম না হবে ছুটি দিব না। মা বলে, বাইজিদ তুই কিন্তু বাড়িতে যাইতে পারবি না। বলে, মা ঠিক আছে আমি যাব না, সন্তান আমার আশা পূর্ণ করবি। হ্যাঁ আমি আশা পূর্ণ করব। দেখেন মা নেককার হইলে সন্তান নেককার হয়। ছোট্টকালে যে মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, যে মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দেয়, সন্তান আলেম হয়, হাফেজ হয়। আর যে পিতামাতা সন্তানকে নাচ শিখায়, গান শিখায়, ওই সন্তানগুলো বেয়াদব হয়, আর ওই সন্তানগুলো একদিন চূড়ান্ত খারাপ হয়ে যায়। ঠিক কি না বলেন? বাইজিদ মুস্তামিকে মা দিয়ে চলে গেল। উস্তাদ বলে, বাইজিদ ভালো করে পড় বাবা, ভালো করে পড়। বাইজিদ মুস্তামি পড়তেছে। হঠাৎ করে 2-3 বছর পরে বলে, উস্তাদ জি আমার একটু বাড়িতে যাইতে মনে চায়, মায়ের দেখতে মনে চায়। উস্তাদ বলে, না না তোর মায়ে বইলা গেছে, তোরে আলেম হওয়ার আগে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ মুস্তামি বলে, উস্তাদ জি মা তো আবেগের কারণে বলছে একটু ছুটি দেন, আমি মায়ের দেখে আসি। বলে, না না আগে হাফেজ হবি, আলেম হবি, এরপরে যাবি। বাইজিদ কে উস্তাদ জি মারার জন্য বড় মনটা খারাপ লাগে, একটু ছুটি দেন, দেরি করবো না, দেখে চলে আসবো। উস্তাদ কয়, না না ছুটি দেওয়া যাবে না। উস্তাদ যখন দেখে বাইজিদের চোখগুলো বেবি টপ 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 করে পানিগুলো পড়তেছে, মায়া লেগে গেছে। এই জন্য উস্তাদ বাইজিদের দায়িকা বলে, বাইজিদ একটা কথা বললি রাখলে তোরে ছুটি দিব। কি কথা? বাইজিদ কোরআন শরীফ 30 পারা, 3 ভাগের 2 ভাগ যদি 20 পারা মুখস্থ করতে পারো, যদি তুমি একটা না 20 পারা আমার মুখস্থ শোনাইবো, একদিন ছুটি দিয়া দেব। বাইজিদ কে উস্তাদ ঠিক আছে। উস্তাদ মনে মনে চিন্তা করে 20 পারা কোরআন মুখস্থ করতে 1-2 বছর সময় লাগবে। এই জন্য উস্তাদ জি তার একটা লম্বা সময়ের জন্য পারা দিয়া দিল। বাইজিদ মুস্তামি কে উস্তাদ ঠিক আছে, ঠিক আছে, আপনি বললেন আমি 20 পারা মুখস্থ করলে বাড়িতে যাব। বাইজিদ মুস্তামি এবার দিনও পরে রাতেও পরে, ছোট্ট বালক। উস্তাদ তাকাইয়া দেখে রাতে সব ছাত্র ঘুমায়, বাইজিদ ঘুমায় না। উস্তাদ মনে মনে চিন্তা করে, আরে মায়ের দেখতে কত পাগল, এই জন্য দিনও পরে রাতেও কোরআন শরীফ পড়ে, কয়েকদিনের মধ্যে কয়েক মাস পরে 20 পারা মুখস্থ হয়ে গেল। বাইজিদ মুস্তামি এসে বলে, উস্তাদ জি আপনি কইছিলেন 20 পারা মুখস্থ করলে ছুটি দিবেন। বলে, হ্যাঁ আমার 20 পারা মুখস্থ হয়ে গেল। তাই নাকি? বলে, হ্যাঁ শোনা। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 7 বছরের বালক, 1 পারা থেকে শুরু করে টানা 20 পারা পর্যন্ত বিনা লোকমা শোনাইয়া দিলেন।
ওস্তাদ তো ঠিকা গেল, ওস্তাদ তো বাইজি তুই তোর কথা রাখছে, এবার আমি আমার কথা রাখবো, যা যা বাড়িতে যা মায়ের গিয়ে দেখায়, কিন্তু বেশি দেরি করবি না, লেখাপড়া নষ্ট হবে। ওস্তাদ জি বেশি দেরি করব না। বাইজি বুঝতামি হাঁটি হাঁটি পা পা করিয়ে বাড়িতে অনেক দূরে হাঁটিয়ে যাওয়া লাগে, যাইতে যাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা করে দরজার মধ্যে নক করে বলে, মা দরজা খোলো, আমি তোমার সন্তান বাইজি যাইছি। মায়ে কয়, কে তুমি? বলে, আমি তোমার সন্তান বাইজি, অনেক বছর পরে আইছি মা, তোমার দেখবো, একটু দরজা খোলো। মা কয়, না, আওয়াজটা যদি আমার বাইজিদের হয়, তুমি আমার বাইজিদ না। বলে, কেন? বলে, আমার বাইজিদ একবারে আলেম হয়ে আসার কথা। সুবহানাল্লাহ বলে। বাইজিদ বুস্তামি তখন চোখের পানি সারিয়া কান্না করে বলে, মারে আমি তোমার এক নজর দেখে চলে যাব, কোরআন পড়তেছি, অনেক বছর হয়ে গেল, বাবারা তো দেখি নাই, মা তোমার একটা নজর দেখবার জন্য আসছি, দরজা খোলো। মায়ে কই, না না, দরজা খোলা যাবে না। অনেক লম্বা সময় দাঁড়ায় রইল। বাইজিদ কয়, মা আমি একটু দেখে চলে যাব। মায়ে কয়, না না, যতদিন পর্যন্ত একবার হাফেজ আলেম কমপ্লিট না হবি, ততদিন পর্যন্ত আমার সামনে আসবি না, আমি তোরে দেখা দিব না। বাইজিদ বুস্তামি অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায় রইল। যখন বুঝতে পারলো মা দেখা দিবে না, আবার বাইজিদ চলে আসলো। মা সাজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমি আমার সন্তানটা ফিরাইয়া দিলাম, ও আল্লাহ আমার অতদিন পর্যন্ত হায়াত দাও, যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে, এর আগে তুমি আমার মৃত্যু দিও না। দেখেন মা কেমন সন্তান, কেমন বাইজিদ চলে গেল। উস্তাদ কই, কি রে বাইজিদ, মায়ের কেমন দেখে আসলি? ওগো উস্তাদ জি, না আমি আমার মায়ের দেখতে পারি নাই। বলে, কেন? বলে, মা দেখা দেয় নাই। কেন? বলে, আমার মা আমারে কইছে যতদিন পর্যন্ত আলেম না হবি দেখা দিব না, এই জন্য আমার মা মধ্যরাত পর্যন্ত দাঁড়ায় ছিলাম। মায়ে কয়, যা যা আলেম হয়ে আমার সামনে আসবে। ওগো উস্তাদ জি, এই জন্য আমি আমার মায়ের না দেখে চলে আসছি। উস্তাদ কয়, বাইজি ভালো করে পার, যত তাড়াতাড়ি আলেম হবি মায়ের দেখতে পারবি। কয়েকদিনের মধ্যে বাইজি বুস্তামি হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার বলি। এরপরে আলেম শুরু করে দিল, পড়তে পড়তে কয়েক বছরের মধ্যে আলেম হয়ে গেল। আলেম হয়ে যাওয়ার পর উস্তাদ বলে, বাইজি তুমি তো এখন আলেম হয়ে গেল, তোমাকে সনদ দিতে হবে, পাগড়ি দিতে হবে। সকালবেলা মাথার মধ্যে পাগড়ি পড়াইয়া দিব, বাড়িতে যাবি, মায়ের সালাম করবি, মায়ের খুশি করবি। তোর মা বছরকে বছর তোর অপেক্ষা আছে, পাগড়ি পরা অবস্থায় তোরে দেখবে, তোর মা তোরে হাফেজ অবস্থা দেখবে, আলেম অবস্থা দেখবে। এই দুনিয়াতে অনেক নেককার মা আছে, সন্তান ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, সাংবাদিক হবে, ওসিএসপি ডিসি হবে, ওইটা চায় না। একটা মা চায় দুনিয়াতে কষ্ট করিয়াও যদি চলে, একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আর আমি মরবার পর কবরের পাশে সন্তান কোরআন তেলাওয়াত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলে কবরে আযাবটা মাফ হয়ে যাবে। এই জন্য পিতা মাতা কষ্ট করিয়া চলে, রিকশা চালায়, খেতে খামারে শ্রমিকের কাজ করে, এরপর সন্তানকে মাদ্রাসায় পড়ায়, সন্তানকে হাফেজ বানায়, সন্তানকে আলেম বানায়। কারণ দুনিয়াতে সুখ শান্তি না পাইলো কবরে সুখ শান্তি পাবো, জান্নাতে আনন্দ করতে পারবো, আরাম করতে পারবো। এই জন্য প্রকৃত বুদ্ধিমান নেককার মা বাবা সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ বুস্তামির মা কয়, আমি তোরে কিন্তু আলেম অবস্থা দেখবো, এর আগে দেখা দিবি না। উস্তাদ কয়, বাইজিদ সকালবেলা পাগড়ি পেছাইয়া দিব, মার কাছে যাবি, তোর মার এক যুগের আশা পূর্ণ হবে। বাইজিদ বুস্তামি মনে মনে খুশি, আর এক যুগ পার হয়ে গেল, মায়ের দেখতে পারি না। সকালবেলা উস্তাদ পাগড়ি পেছাইয়া দিবে, মানে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মায়ের দেখাবো। বাইজিদ বুস্তামিও খুশি, উস্তাদও খুশি। উস্তাদ রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন তার কাছে চলে এসেছে। আল্লাহর পয়গম্বর বলে, কি রে উস্তাদ, বাইজিদ আলেম হইছে? বলে, হ্যাঁ। সকালবেলা কি সনদ দিবি? বলে, হ্যাঁ। মাথার মধ্যে পাগড়ি পরায় দিবি? হ্যাঁ। কয়টা পাগড়ি দিবি? ওগো পয়গম্বর একটা পাগড়ি। বলে, না, সবাইকে একটা পাগড়ি দাও, বাইজিদের দুইটা পাগড়ি দিবি। সুবহানাল্লাহ বলে।
উস্তাদ ভাই পয়গম্বর দুইটা পাগড়ি কিসের পাগড়ি? একটা আলেম হইছে সনদের পাগড়ি, আর একটা আমি পয়গম্বরের পক্ষ থেকে মারফতের পাগড়ি দিয়ে দিই। সুবহানাল্লাহ। কারণ ভাই যে বুস্তামির মা সাজদায় পরে পরে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তানটারে ওলি বানাইয়া দিবি, ও গো আল্লাহ আমার সন্তানটারে ওলি বানাইয়া দিবা। রে উস্তাদ, সকালবেলা একটা পাগড়ি দিবি না দুইটা পাগড়ি দিবি? একটা পাগড়ি তোমার পক্ষ থেকে আর একটা পাগড়ি আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। সকালবেলা উস্তাদ তার মাথার মধ্যে একটা পাগড়ি পেছাইলো, আর একটা পাগড়ি বসায়। বাইজিদ বুস্তামি কয়, উস্তাদ সবার মাথায় এক পাগড়ি, আমার মাথায় দুই পাগড়ি, কারণটা কি আমারে বলেন? উস্তাদ চোখের পানি ছাইরা বলে, রে বাইজিদ, জীবনে যত মাথায় পাগড়ি পেছাইছি একটা পেছাইছি, আজকে তোর মাথায় দুই পাগড়ি। এটা আমার পক্ষ থেকে না, একটা আমার পক্ষ থেকে ইলমের সনদ দিতেছি, আর একটা পাগড়ি স্বয়ং রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে। বাইজিদ বলে, উস্তাদ বুঝলাম না, গত রাতে আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলাম, আল্লাহর নবী আমার আয়েশা কে রে উস্তাদ? বাইজিদ আলেম হইছে, সকালে পাগড়ি পেছাইয়া দিবি? বলে হ্যাঁ। বলে একটা পাগড়ি দিবি না, আমি নবীর পক্ষ থেকে আরেকটা পাগড়ি, দুইটা পাগড়ি পেছাইয়া দেবে। রে বাইজিদ যে দ্বিতীয় পাগড়িটা পেছায়, এটা আমার পক্ষ থেকে না, এটা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। যা যা, আল্লাহ তোরে কবুল করে ফেলছে, তোর মার দোয়া তোর সাথে আছে। দুইটা পাগড়ি পেছাইয়া দিল। বাইজিদ হাঁটি হাঁটি পা পা করিয়ে বাড়িতে যায়। দরজা বন্ধ, দরজার মধ্যে নক করে বলে, মা দরজা খোলো। ভিতর থেকে একটা আওয়াজ আসছে, কে? বলে, আমি তোমার সন্তান বাইজিদ। বাইজিদ আইছে রে বাবা? হ্যাঁ। আগে ক আলেম হইছো কিনা? বলে, মা হাফেজ হইছি, আলেম হইছি। তাকাইয়া দেখো মাথার মধ্যে আলেমের সনদ নিয়ে আইছি। মা দরজা খুলিয়া তাকাইয়া দেখে সন্তানের চেহারা থেকে যেন নূর চমকাইতেছে, মাথার মধ্যে পাগড়ি। মা বৃদ্ধ হয়ে গেছে। মা সাজদা করে কান্না করে বলে, ওগো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তোমার কাছে চাইছিলাম আমার সন্তানটা যেন হাফেজ হয়, আলেম হয়। আমি একটা হাফেজের মা, আলেমের মা হয়ে মরতে চাই। দুনিয়াতে সুখ শান্তি লাগবে না, কবরে গিয়া যেন আমি আনন্দে থাকতে পারি, আমি যেন হাসরের ময়দানে কষ্ট না পাই, তোমার জান্নাতের মধ্যে যেন একটু জায়গা পাই। মা এবার বাইজিদরে বলে, রে বাইজিদ, তুই আমার একটু ওযুর পানি দিবি? বলে, মা দাঁড়াও, দিতেছি। ওযুর পানি দিছে, মা ওযু করছে। মা ওযু কইরা দুই রাকাত শুকরিয়া আদায় নামাজ আদায় করলো। আদায় করবার পরে সাজদায় পড়িয়া এইবার কান্না করে বলে, আল্লাহ, আমার মতো খুশি দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার আর কোনো কিছু চাওয়া নাই রে আল্লাহ। আমি তোমার কাছে চাইছি একটা সন্তান দাও, যে সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো। আমি মা বড় খুশি। ওগো আল্লাহ, আমি যে সাজদায় পড়ে দোয়া করতেছি, তুমি আমার এই সাজদার মধ্যে হায়াতটা নিয়ে নাও। বাইজিদ কয়, মা এই সাজদার মধ্যে হায়াত কেন নিয়ে নিতে বলো? বলে, না রে বাবা না, আমি জানি তুই আমার বড় পাগল। যদি আমি বাঁচিয়া থাকি, আমি অসুস্থ, মা আমার খেদমত করবি, ইলমের খেদমত করতে পারবি না, কোরআন হাদিস পড়াইতে পারবি না। যদি আমি মরিয়া যাই, তাহলে তুই একটু কোরআন হাদিসের খেদমত করবার সুযোগ পাবি। মা সাজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমার সব আশা পূর্ণ হয়ে গেল। ওগো আল্লাহ, এই সাজদার মধ্যে আমার জানটা কবজ করিয়া নাও। মা সাজদার মধ্যে ইন্তেকাল করেছে। বাইজিদ বুস্তামির মা কেমন ভাগ্যবতী মা, দুনিয়ার কোনো আশা নাই, আল্লাহর কাছে মানত করে বলে, আল্লাহ, যে সন্তানটা আমারে দিছো, আমি বিধবা মা, অন্যের বাড়িতে কাজ করিয়া সংসার চালাই, এতে আমার কষ্ট লাগে না। ওগো আল্লাহ, এরপর আমার সন্তানরে বন্ধু বানাইয়া নাও। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইছে। যখন দোয়া করত, সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে নিত। যখন বলতো, আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি আসতো। যখন বলতো, আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাইতো। কারণ মা ছিল নেককার, সন্তান হয়ে গেছে নেককার। যখন কোন মা বাবা নেককার হবে, সন্তান নেককার হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে তোমাদের সূরত কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাদের সূরত দেখে না, ধন সম্পদ দেখে না, আল্লাহ তাআলা দেখে তোমাদের ঈমান আর আমল। ঠিক কিনা জোরে বলে? যার আমল যত সুন্দর, ঈমান যত ভালো, আল্লাহর কাছে তার দাম তত বেশি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। মাঠে আছেন নামাজ পড়বেন, নৌকাতে আছেন নামাজ পড়বেন, যেখানে আছেন নামাজে দাঁড়ায়া যাবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়ার সমস্ত পবিত্র জায়গাগুলোকে আল্লাহ তাআলা নামাজের জন্য জায়গা বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম ঘরে খাবার নাই, এরপর নামাজ ছাড়ে না। ঠিক কিনা জোরে বলে? আমরা যখন বলি হে যুবক ভাই নামাজ পড়িয়া যাও, যুবক কয় হুজুর সময় নাই, পেন ভালো না, পবিত্র পেন নিয়ে পরে নামাজ পড়বো। আসলে যুবক না না, মরবার কিন্তু গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রতিটা সেকেন্ডে 3 জন মানুষ মারা যায়। তোমার জন্য একটা সেকেন্ড বরাদ্দ করা আছে, আমার জন্য একটা সেকেন্ড বরাদ্দ করা আছে। কখন কে চলে যায় কেউ বলতে পারে না। যদি তুমি মরিয়া যাও, সম্পদ তোমার কোনো কাজে আসবে না, নেতৃত্ব কোনো কাজে আসবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। কারণ এই দুনিয়া 10 আর 20-50 বছর পরে মরিয়া যাব, পরকাল হইল আমাদের অনন্ত অসীম কালের ঠিকানা। ঠিক কি না? যে ঘরে 10 বছর থাকবেন, 20 বছর থাকবেন, এই ঘরটার এত সুন্দর করে সাজাইলেন, এয়ার কন্ডিশন লাগাইলেন, বিভিন্ন রকমের টাইলস লাগাইলেন, দামি গালিচা সোফা বিছাইছেন। 20 বছর 30 বছর পরে চলে যাবেন, এরপরে কে এই বাড়ির মালিক হয় নিজেও জানি না। একবার কি চিন্তা করছেন যেই কবরে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে, ওই কবরে কি লাইট হবে? ওই কবরে কি বিছানা হবে? ওই কবরে কি গালিচা হবে? ওই কবরে কেমনে থাকবেন আপনি? আহারে, যে কাপড়টা 2-3 বছর পরে ছিঁড়ে যাবে, ওই কাপড়টা আপনি এত সুন্দর করে দত করে ইস্ত্রি করে আলমিরাতে ভরে রাখেন। যে কাপড়টা আপনার গায়ে 40,000 বছর থাকবে, একবার কি চিন্তা করেছেন ওই কাপড়টা আমার জন্য কেমন হবে? আমি যেই কবরে কমপক্ষে 40,000 বছর থাকবো, ওই কবরটা আমার জন্য কি সুখের হবে নাকি দুঃখের হবে? একবার কি চিন্তা করেছেন? অথচ 10-20 বছর থাকার লেগে কত কিছু করলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া ও পরকাল নিয়ে চিন্তা করে। ঠিক কিনা জোরে বল?